5:40। কালকে ডিমের ঝোল করেছিলাম, একটু রেখে দিয়েছিলাম, মানে 2 পিস এক্সট্রা করেছিলাম, এটা দিয়ে ঝোলটা শুকিয়ে নিলাম। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। বাজে 5:40 দেখলে উঠেছি, মোটামুটি 10-15 মিনিট হয়ে গেছে। উঠে একটু দাঁড়িয়েছিলাম ব্যালকনিতে, আর আটা মাখাও হয়ে গেছে, আটা মাখছিলাম, মাখতে মাখতেই এটাকে বন্ধ করলাম। কালকে করেই রেখেছিলাম ইচ্ছে করে, যে সকালবেলায় লাগবে এটা। এটা একটুখানি শুকিয়ে নিই, অনেকটা ঝোল ছিল। চলো তাড়াহুড়ো করে করছি, রুটি করব, রুটি আর ডিমের ঝোল দিয়ে দেবো আর কি। চলো আটাটা মেখে নিই, চা বসাইনি এখনো, চাটা বসাবো, আটাটা মেখে তারপরে চা বসাবো। কি হলো? কতবার আজকে নামলাম, সকালে ছেলের সাথে গেলাম নিচে বাজারে, বাজার টুকটাক করলাম, আর মাছ, বড় মাছ বসেছিল, আর একা ইচ্ছে করলো না, ভয় পেলাম নিতে। আবার ছেলে বেরোলো, ছেলের সাথে বেরোলাম, আবার কতগুলো জিনিস ছিল মুদি দোকান, সেগুলো নিয়ে আসলাম। পাগল পাগল লাগে, মানে এখন আবার সংসারে সবটা করতে হয়। মানে সকালে একবার গেলাম ছেলের সাথে, দেখি মাছও পাই কিনা, তো দেখলাম মাছ বসেছে, সে বড় মাছ নিয়ে বসেছে, আর ছোটো মাছ যেগুলো বসেছে, এখানে তো প্রচুর দাম, বলে না, এখানে তো 2টো মাত্র দোকান বসে। বেনাচিটি যেতে পারলে ভালো হতো, কিন্তু একা আর বেনাচিটি যেতে ইচ্ছা করছে না বৃষ্টি বাদলের দিনে, গেলে বরঞ্চ মাছ পেতাম আজকে। কী করবো, আর হলো না, দিয়ে আবার আসলাম, এসে তাড়াতাড়ি করে ডিম পাউরুটি করে ছেলেকে দিলাম, বললাম বাইরে খেয়ে নেবো, বললাম না এমনি টাইম হয়ে গেছে, তুই না খেয়ে ঢুকে যাবি। তাড়াতাড়ি করে ডিম পাউরুটি করে ওকে ডিম পাউরুটি ভেবেছিলাম ওকে হয়তো পরোটা করেই পাঠাবো টিফিন দিতে পারিনি, পাউরুটি আর ডিম পাউরুটি খেয়ে বেরোলো, ওর সাথে আবার বেরোলাম, বেরিয়ে কটা মুদি দোকানে জিনিস আনার ছিল সেটা আনলাম, তাও ভুলে গেলাম, আমি সার্ফ আনবো ভাবলাম, সার্ফটা আনতে ভুলে গেলাম। এখন আর নামবো না, বিকেলে নামবো, বিকেলে একবারে নেমে নিয়ে আসবো। আবার সার্ফও আনতে ভুলে গেলাম, বিম বারটাও আনতে ভুলে গেলাম।
আজকের মতন হয়তো হয়ে যাবে, বিকেলে হোক যখন হোক, আবার যদি একটু পরে নামি তখন দেখা যাবে। নিজে বাজার গেলে কি এই গাঁটি কচু আমি ভীষণ ভালোবাসি খেতে, আমিই খাবো, কেউ খাবে না। এটা নিয়ে এসেছি, একটু পটল নিয়ে এসেছি, আদা রসুন টমেটো আলু। আমার কচুরি খেলে মনে হয় যেন জিলাপি খায়, জিলাপিটা খেতে খুব ভালোবাসি খেতে। ছুরি দিয়ে করছি তো, এই আঙুলটার মধ্যে চাপ দিয়ে দিয়ে করছি, আঙুলটাকে দেখছি লাগছে, এমনিতেই আঙুলটা একটুখানি ব্যথা অনেক দিন থেকেই রয়েছে। আমি বললাম না, কষ্ট হচ্ছে, তার থেকে বটিতেই করে নিই, তার সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। ওই জন্য বটিটা নিয়ে এসে বসলাম। এইসব কি বলতো, একা হাতে সম্ভব নয় এইসব খাওয়া। কেউ থাকে শ্বশুর মানে কেউ হোক, শাশুড়ি হোক বা যেই হোক, কেউ একদিন থাকলো রেডি করে দিলাম করলে তাহলে ঠিক আছে। এই কেটে ইয়ে করে তারপর আবার মশলা করো, কেটে রাখছি, জানি না আজকে আর করবো কি না, এবার কেটে কুস্তাই ভেতর থেকে বের করে তো আগে রাখি, তারপরে দেখছি। ইচ্ছে করে, করতেও ইচ্ছে করে, খেতেও ইচ্ছে করে। তারপরে ছেলেটা যখন ভালোবাসে তখন মনে হয় যে ঠিক আছে করে দিই, একটু কষ্ট করে। করতে বসলে তখন মানে ধৈর্য লাগে না এতক্ষণ। সুন্দরভাবে বের করেছি। একটা খালি কোনটা জানি একটুখানি পেছন দিকটা কোনো একটা দুদিকেই ফুটো হয়ে গেছে, এটা বোধ হয়, হ্যাঁ এইটা একটুখানি ফুটো হয়ে গেছে দুদিকেই, একটু ইয়ে করে দেবো। ভালোভাবে বের করতে পেরেছি। আচারটা দেখো না, আমি খেয়ে খেয়ে শেষ করছি, এত ভালো লাগছে না খেতে, ডাল পাতে খুব টেস্টি হয়েছে খেতে, প্রায় শেষই হয়ে গেছে, আবার বানাবো, একটু বেশি করেই বানাবো। এখানে একটু তিল আর পোস্ত, এটাকে বেটে নেব। তেল দিয়ে দিয়েছি, এবারে এগুলোকে ভেজে নেবো। এর মধ্যে কোনো কিছুই দেবো না, একটু সিম আঁচ করে একটু ভেজে নেব। নুন হলুদ কিছুই দেবো না, এটা এমনি প্লেন ভাজবে। একটু আলু সেদ্ধ করে নিয়েছি, ভালো করে চটকে নিয়েছি আমি, আর এর মধ্যে এই যেটা পুরটা বানিয়েছি পুরো মিশিয়ে নেব। এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, একটু সামান্য পরিমাণে নুন দিয়েছি, নুনটা পরিমাণ মতো দেবে। চিনি দিয়েছি অল্প একটুখানি, অল্প জিরে ধনে আর হলুদ দিয়েছি, শুকনো লঙ্কা দেইনি এটার মধ্যে। অল্প একটুখানি লঙ্কা দিয়ে দিলাম, দেখছি সাদা সাদা ভাল লাগছে না, একটুখানি দিলাম অল্প। চলো এখন যতক্ষণ ঠান্ডা না হবে কিছুই করতে পারবো না। শুকনো লঙ্কা, একটু লবঙ্গ দিয়েছি, দুটো তেজপাতা আর অল্প একটু জিরে। এর মধ্যে একটু দেব চিনি। এখানে পেঁয়াজ আদা রসুন পেস্ট করা আছে, দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে দিলাম। দেব এর মধ্যে হলুদ, দেব ধনে, দেব একটু জিরে, আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এটা ভাজা ভাজা হয়ে এসছে। এইখানে যেটা পোস্তটা বেটে রেখেছিলাম, পোস্ত কাজু কিশমিশ আর তিল,
এটা ফুটুক, এটা ফুটতে ফুটতে এখন দেখি পটল পুরটার মধ্যে ভেতরটা ঢুকিয়ে দিই। পুরটা পুরগুলো একদম ভর্তি ভর্তি করে করেছি, ঢুকিয়েছি। পুরগুলো একদম দেখো একদম ভর্তি ভর্তি করে ঢুকিয়েছি। আলুটা দিয়েছি বলে একটু বেশি পুর হয়েছে। হালকা হাতে নেড়ে দেবো যাতে এগুলো ইয়েটার মধ্যে, ঝোলটার মধ্যে ডুবে যায়। নুন কম হয়েছে, নুন দিতে হবে। একটু নুন দিয়ে দিয়েছি, তারপর ঠিকঠাক লাগলো। চলো, রান্নাটা হলো, ওইটাই করেছি, আর কিছু করিনি। রাত্রেবেলা যখন খাবে তখন ডিম ভেজে টেজে কিছু দেবো, যদি খায় তো। আর এখন হয়েছে বাসন। দেখো এইসব রান্না করার তো প্রচুর বাসন হয়। আগে টেবিলটা ফাঁকা করি, তারপরে সবজি টবজিগুলো ঢুকিয়ে দিই, এগুলো সব ঢুকিয়ে দিয়ে টেবিলটা ফাঁকা করি, দিয়ে ওখান থেকে নিয়ে এসে রান্না, তারপরে বাসন মাজবো। বাসন টাসন সব মাজা হয়ে গেছে, পরে তুলবো। জলটা একটু ঝরুক। বাজে হচ্ছে 11:25। আমার এখনও এডিটিং কিচ্ছু করা হয়নি। এবার এডিটিংটা করবো, তারপরে যাবো চান করতে। চান করার পুজো দেওয়া এটাই বাকি আছে। ঘর ছাপ দেওয়া মোছা করে গেছে, এটা অসুবিধা নাই। হাঁপিয়ে যাই কাজ করতে করতে। চলো, যে খিদে পেয়ে গেছে, খেয়ে নেবো। বাজেনি বেশি, 1টা বাজে। চলো, 1:05 বাজে, খিদে পেয়ে গেছে, খেয়ে নিই। আর ভীষণ ঘুম পাচ্ছে, চোখ মানে আমি এডিট করে তারপরে চান করতে গেছিলাম। চান করে পুজো দিয়ে তারপরে তোমার ভিডিও পোস্ট করলাম, দিয়ে ভিডিও পোস্ট হয়ে গেছে। তো আমি একটা ব্লগ দেখছিলাম, এখন না খেয়ে নিই, কারণ ভীষণ ঘুম পাচ্ছে। আসলে সেই 5:30টায় উঠেছি। শোবো মানে ঘুম পাচ্ছে ঠিকই, কিন্তু শোবো যখন তখন আর ঘুম আসবে না, কারণ আমার একদম দুপুরে ঘুম আসে না। এখন খিদেও পেয়েছে, খেয়ে নিই, পরে খিদেটা মরে গেলে আর খেতে ইচ্ছে করবে না। ওই জন্য একদম খেয়ে টেয়ে নিয়ে তারপরে দেখি। এখন সারাদিন একা একা, যদিও একা একা এর আগেও আমি ছিলামই, ধরো 5 মাস আগেও আমি একাই থাকতাম। একজন ডিউটি, একজন কলেজ না হলেও মোটামুটি হয়তো কখনো কখনো যেতে হতো। যাই হোক, খাওয়া দাওয়া করি। আজকে তো কিছু রান্না করিনি, খালি পটলের দোরমাটাই করেছি, আর কিছুই করবো না, ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। জলটা নিয়ে বসে জল ভরেছি সকালবেলায় আজকে উঠে। পটলের দোরমাটা কিন্তু দারুণ দেখতে হয়েছে, জানি না কেমন হয়েছে। ঝোলটা তো ভালোই লেগেছে খেতে। ভাতও আজকে করিনি, কালকে রাত্রে ভাত ছিল, অনেকটাই ছিল। রাইস কুকারে একটু গরম করে নিলাম। আর সাথে নেব আমার এই আচার। একটা নতুন খাবার বানাচ্ছি, জানি না হবে কি না। যদি হয় তাহলে ভিডিওটা দেবো, নয়তো দেবো না। এখানে মানে 500 দুধ এনেছিলাম। 500 দুধের মধ্যে পুরোটা দিইনি, পুরো জাল দিলাম। জাল দেওয়ার পর এই দুধটা আমি এমনি রেখে দিয়েছি। আর এই দুধটা অনেকক্ষণ থেকে জাল দিয়ে এর মধ্যে এখন চিনি দিয়েছি। চিনি দিয়ে আর একটু জাল দিয়ে নিচ্ছি, কারণ চিনি দেওয়ার পরে তো একটা পাতলা ইয়ে হয়ে যায়। এটা একটু জাল দিয়ে একটু মোটা করে নিচ্ছি। আর এদিকে করেছি ব্রেড। এখানে ব্রেড আমি দেখলাম 2-3, আমি ভেবেছিলাম 2 পিস রয়েছে, তো দেখলাম অনেকটাই ব্রেড রয়েছে। ব্রেডের সাইডগুলোকে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি এইভাবে এখানে রেখেছি। এখানে আছে 3টে, 2টো 5টা ব্রেডকে সাইডগুলোকে কেটেছি, কেটে এখানটাতে এইভাবে রেখে দিয়েছি। আর এই দুধটা একটু ঠান্ডা হতে দিয়েছি। দুধটার মধ্যে দেবো 1 চামচ, বড় চামচের 1 চামচ কাস্টার্ড। এই কাস্টার্ড পাউডারটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে গুলিয়ে নেব। একটুখানি জয়িত্রী একটু হাতের মধ্যে ম্যাশ করে নিয়ে এটা দুধের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে এটা ঢেলে দেবো কাস্টার্ডের দুধটা। এই দুধটা ঢেলে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। দেখো এটা একটুখানি ঘন হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো।
পাউরুটিটার ওপরে ঢেলে দেবো। এর ওপরে আমি কাজু বাদাম একটু আর পেস্তা বাদাম, মানে 4টে কাজু বাদাম আর 2টো পেস্তা বাদাম আর অল্প কিশমিশ সবটা একটু ছোটো ছোটো করে কেটে ওপরে ছড়িয়ে দিলাম। একটু ঠান্ডা হলে ফ্রিজে ঢোকাবো। নিচে রাখলাম। দেখতে তো আমি হয়েছে, খেতে কেমন হবে জানি না। এটা ঠান্ডা করে রাতের দিকে বার করবো। 7:10 বেজে গেল, এখনও আসেনি বলতে ছুটি হয়ে গেছে ছেলে, কিন্তু ওর বাবা সকালবেলা প্লেজারটা নিয়ে গেছে। প্লেজারটার একটু স্টার্টে একটু গন্ডগোল হচ্ছিল, কালকে একটু ঠিক করে দিয়েছিল, তো বাইরে দেখাবে বলেছিল, তো নিয়ে গেছিলো বিকেল, মানে যাওয়ার সময় নিয়ে গেছিলো ওর বাবাই। এখন বোধহয় ফোন করছে, বলছে স্টার্ট নিচ্ছে না, ছেলের ছুটি হয়ে গেছে, তো ছেলে গেছে ওখানে, দেখা যাক কখন আসে। আর সারাদিন একা একা বিরক্ত লেগে যাচ্ছে। একটু গরম করে দিনে খেতে পারবে না। 10:10 বাজে। রাত্রেবেলা ডিনার বলতে ছেলেও কিছু খেলো না, ও ওই কচুরিটা খেয়েছে, সেই জন্য আর খিদে নেই, ও খাবে না। আমারও এখন আর ভাত খেতে ইচ্ছে করছে না। আমি বিকালবেলায় ওই নিমকিটা খেয়েছি, তারপর থেকে মনে হচ্ছে যেন পেটটা ভরা ভরা রয়েছে, খাবো না, একদমই ইচ্ছে করছে না। তো আমি ওই ব্রেড পুডিংটা বানিয়েছি, ওটা একটুখানি তোমাদের দেখিয়ে দিই কেমন হয়েছে, দেখে খেয়ে তারপরে বলছি। ও তো পরে খাবো, আমি বললাম যে ঠিক আছে তাহলে ভিডিওটা এন্ড করবো, সেই জন্য একটু মুখে দিই। এটা সবারই ভালো লাগবে, কারণ একদমই ঠান্ডা আইসক্রিমের মতন হয়ে গেছে, বেশ টেস্টি হয়েছে, দারুণ খেতে হয়েছে। অনেকে আছে পুডিং খায়, অনেকে দিয়ে ফল দিয়ে, অনেকেই ফল দিয়ে পুডিং খায়। আমার পুডিং ফল দিয়ে ভালো না, আমার ড্রাই ফ্রুট দিয়ে করলে ঠিক আছে, মানে আইসক্রিমের মতন। আমি অনেকবার বাটিতে বসিয়ে তোমাদের দেখিয়ে হয়েছিলাম, বাটিতে বসিয়ে খেয়েছি, তো দারুণ খেতে হয়েছে, মানে একদম অন্যরকম টেস্টি একটা জিনিস। ঠাকুর ওরা পরে খাবে। সত্যি বানাতে পারো, খুব সুন্দর হয়েছে খেতে। আর একটু যদি দুধটা, আমার যেটা মনে হচ্ছে আর একটু দুধটা যদি বেশি হতো তাহলে ভালো হতো, তাহলে ভেতরের যে পাউরুটি ভিজেছে, সবটাই পুরো ভিজেছে, আর একটু নরম হয়ে যেত তাহলে। তবে আমি জানি না এটা ফ্রিজে রাখার জন্য এটা শক্ত হয়ে গেছে কিনা, সেটাও হতে পারে, ফ্রিজে রাখা আছে তো সেই জন্য হয়তো পাউরুটি একটু শক্ত হয়ে গেছে, কিন্তু ঠিক মানে খেতে খুব সুন্দর হয়েছে। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আশা করছি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিও যখন দেখবে তোমরা সাবস্ক্রাইব করে দেখো। 20টা, 28টা, 40টা, 50টা ভিউয়ার্স হয় মোটামুটি, 50-এর মধ্যে থাকে মোটামুটি, হয়তো কখনো 30টাও থাকে। তো যারা দেখছো ভিডিওটা তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যখন ভিডিওটা দেখছো তোমরা একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। তাহলে কি বলতো, পরের দিনের ভিডিওটা করতে একটা মনের মধ্যে আশা জাগে না, পরের দিন ভিডিওটা করব। দেখছি 28টা 30টা ভিউয়ার্স হয়েছে, অথচ সেখানে 1টা 2টো 4টে লাইক। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটুখানি প্লিজ তোমরা লাইক করে আর কমেন্ট করে দিও একটা করে। চলো ভিডিও এখানে এড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, নেক্সট ব্লগে আবার দেখো, ততক্ষণ টাটা, গুড নাইট। আমি একটুখানি সাইড করে কাটলাম, ছেলেকে বললাম, ছেলে বললো এখন খাবো না, পরে খাবো। আমি ভিডিওটা এন্ড করবো, তাই জন্য খেয়ে নিয়ে একটুখানি দেখে নিই।